সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের নতুন কমিটি গঠন ঘিরে উত্তেজনা, বিক্ষোভে ভণ্ডুল সাধারণ সভা। সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভের জেরে সাধারণ সভা কার্যত ভণ্ডুল হয়ে পড়ে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে উপস্থিত কয়েকজন সংগঠনের নেতা সভাস্থল ছেড়ে চলে যেতে বাধ্য হন। ঘটনাকে ঘিরে প্রাথমিক শিক্ষক মহলে ব্যাপক চর্চা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। জানা গেছে, নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে সোনাই খণ্ড প্রাথমিক শিক্ষক সম্মেলনী সাধারণ সভার আয়োজন করা হয়েছিল। তবে সভা শুরু হওয়ার আগেই একাংশ শিক্ষক শিক্ষিকা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, সংগঠনের গঠনতন্ত্র ও গণতান্ত্রিক প্রক্রিয়া উপেক্ষা করে জেলা নেতৃত্ব নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে। বিক্ষুব্ধ শিক্ষকদের দাবি, সোনাই খণ্ডে মোট 31টি কেন্দ্র থাকলেও এখনো পর্যন্ত মাত্র 8 থেকে 10টি কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। বাকি কেন্দ্রগুলোর কমিটি গঠন না করেই সাধারণ সভা ডেকে নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা সম্পূর্ণরূপে সংগঠনের নিয়ম বিরোধী। অভিযোগ উঠেছে, গত 13 জুন অনুষ্ঠিত এক বৈঠকে আজকের দিনটিকে সাধারণ সভার জন্য নির্ধারণ করা হয়েছিল, কিন্তু সভা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে তা বাতিলের সিদ্ধান্ত জানানো হয়। পরে এই সিদ্ধান্তকে ঘিরে বিভ্রান্তি ও উত্তেজনার সৃষ্টি হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভ চলাকালীন শিক্ষক শিক্ষিকারা জেলা কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অগণতান্ত্রিক আচরণ ও অনিয়মের অভিযোগ তুলে স্লোগান দেন। তাদের স্পষ্ট বক্তব্য, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সব কেন্দ্রের কমিটি গঠন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নতুন কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এদিকে সম্মেলনের সাধারণ সম্পাদক পদপ্রার্থী মহিমুল হক বড়ভূঁইয়া বলেন, সংগঠনের গঠনতন্ত্র মেনে প্রথমে সব কেন্দ্রের কমিটি সম্পূর্ণ করতে হবে, এরপর দ্রুত সাধারণ সভা আহ্বান করে স্বচ্ছ, অবাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন কমিটি গঠন করা উচিত বলে তিনি দাবি জানান। নমস্কার। আজকে সোনাই প্রাথমিক শিক্ষক সম্মেলনের একটা দ্বিবার্ষিক সাধারণ সভা ছিল আর কি, যে সভাত নতুন কমিটি পুনর্গঠন হইব আর পুরানো কমিটির প্রতিবেদন জমা হইব। কিন্তু দেখা গেছে অনেক দিন থেকে এই সম্মেলনের বিভিন্ন চক্রান্ত চলে। সাধারণ শিক্ষকরে এটা অন্ধকারে রাখিয়া এই কমিটিটা আবার দখল করার পরিকল্পনা চলছে, যেটার বিরুদ্ধে বৃহত্তর সোনার শিক্ষক এর বিরোধিতা করিয়া আজকে এখানে মিটিং হওয়া হয়েছে। মিটিং হওয়ার পরে কথা হইল গিয়া তারা একটা সম্মেলনের একটা নিয়ম নীতি আছে যে প্রতিনিধি ভোট দিত, কিন্তু আদৌ কোনো প্রতিনিধি গঠন করা হয়েছে না। যেগুলো সেন্টার থেকে প্রতিনিধি বানানো হয়েছে এটা ম্যানিপুলেট করিয়া কয়েকটা ক্লাস্টার বা কেন্দ্র থেকে 2-3 জন টিচার লইয়া এটা বাকি বৃহত্তর 20-25 জন শিক্ষকের মত না লইয়া ডেলিগেট বানানো হয়েছে। আজকে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি। এর আগে আমরা লিখিত প্রতিবাদ জানাইছি আমরা ডিস্ট্রিক্ট মহকুমা, শিলচর মহকুমা শিক্ষক সম্মেলনের কাছে, বলে এটা একটা আনুষ্ঠানিকভাবে করা হোক। তারপরেও আনুষ্ঠানিকভাবে এটা করা হয়েছে না। তারা এটা চাইছে চক্রান্ত করিয়া আগর কমিটি বহাল করত, যেটা আগর কমিটির উপরে বিভিন্ন ধরনের অভিযোগ আছে যেগুলা শিক্ষকের মুখে মুখে জানা, সেগুলো আমি তুলিয়ান না। কিন্তু আমি অনুরোধ রাখি আর যে শিক্ষকের স্বার্থে, বৃহত্তর শিক্ষকের স্বার্থে একটা সুষ্ঠু সম্মেলনী এই কমিটি গঠন করা হোক, যাতে প্রত্যেক শিক্ষক সদস্য যাতে অংশগ্রহণ করতে পারে। আজকে এই সভাত এই সম্বন্ধ বিতর্ক লইয়া সভাটা ভঙ্গ করা হয়েছে আর মিটিংয়ের ডেট আগামী দিনে করা হইব। আর আমি এটা মিডিয়ার যুগে এটা অবগত করাইতাম চাইয়া যে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যেক শিক্ষকরে বা তারা সদস্য পদ চাঁদা বই খাটার পরে কেন্দ্র বা ক্লাস্টার লেভেল সুন্দরভাবে কমিটি গঠন করা হোক, যাতে কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয়। তারপরে ডেলিগেটস বা প্রতিনিধি ভোট হোক, আমাদের কোনো আপত্তি নাই। আর আমরা এটা চাই এটা সুষ্ঠু এবং গণতান্ত্রিকভাবে এই কমিটিটা হোক, যাতে এটা কোনো বানচাল না হয়। করতো ব্লক কমিটি, ডিস্ট্রিক্ট করতো, ডিস্ট্রিক্টে আবার রাজ্যিক কমিটি করতো, কিন্তু এই কেন্দ্র কমিটিগুলো সুষ্ঠুভাবে হয় না। ঠিক আছে, এটা প্রত্যেকটা কেন্দ্র তো একটা স্কুল থাকে, স্কুলের মধ্যে কোনো স্কুলে 20 জন, কোনো স্কুলে 50 জন, কোনো সেন্টারে 100 জনের মতো শিক্ষক। কিন্তু তাদের যারা আমাদের বিপক্ষে যারা ছিল, বিপক্ষে বলতে পারি না, যারা এই চক্রান্ত করতে চেয়েছে, ওরার 2-1 জন শিক্ষক নিয়ে রসিদ কাটিয়ে একটা ভুয়া কেন্দ্র কমিটি গঠন করে প্রতিনিধি নির্বাচন করে তারা জয়ী হওয়ার চেষ্টা করছে।
যেটা আমরা বৃহত্তর শিক্ষকের বিরোধিতা করছি, প্রতিবাদ করছি, যাতে গণতান্ত্রিকভাবে আনুষ্ঠানিকভাবে এটা গঠন করিয়া কমিটি গঠন করা হোক, এটা আমরা চাই।